আজকের ব্লগটা আমাদের আম্বালা থেকে মানালি যাওয়া নিয়ে, টোটালটাই গাড়িতে করে আমরা যে জার্নিটা করেছি সেই নিয়ে। তো সবাই দেখতে থেকো, আরও ভালো ভালো ভিডিও আসবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমরা এই ট্রিপটায় প্রথম 2 রাত্রি থাকবো মানালি, তারপরে মানালি থেকে আমরা যাব সানগাট থেকে আমরা যাব জিবি থেকে যাব আমরা বারোট থেকে আমরা যাব নাড্ডি থেকে আমরা আসব ধর্মশালা এবং সবার শেষে অমৃতসরে গিয়ে গোল্ডেন টেম্পল দেখে আমরা আমাদের এবারে ট্যুরটা এন্ড করব। তো প্রত্যেকটা সম্বন্ধেই ভিডিও থাকবে, তো তোমরা অবশ্যই ফলো রেখো আমার চ্যানেলটাকে। তো তোমরা যদি ভবিষ্যতে কখনো এই ট্যুর প্ল্যানটা করতে যাও, তো আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে আমার এই ভিডিওটা। আমাদের গন্তব্যর দিকে যেতে যেতে একটা সুন্দর গুরুদ্বারা দেখতে পেলাম, তো সেটার একটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। তোমরা দেখো, খুব ভালো লাগলো দেখতে। তো এইভাবে আমরা রাত্রিবেলাটা এনজয় করছি। কিভাবে রাইডটা আমরা এনজয় করি সেটা দেখো। আস্তে আস্তে আমরা আমাদের দ্বিতীয় টোল প্লাজার দিকে এগোতে চলেছি। তো এই টোল গেটটা পেরোনোর পরে আমরা এরপরে যেই আমাদের জার্নিগুলো হবে সেগুলো হচ্ছে গিয়ে সব টানেলের মধ্যে দিয়ে যাব। তো সেইগুলোর ভিডিও তোমরা দেখতে থেকো, ভালো লাগবে। পথে চলতে চলতে রাতের অন্ধকারে চাঁদটা এত সুন্দর লাগছিল, তাই তার একটা ক্লিপ না নিয়ে পারলাম না। কিন্তু মোবাইলে তোলা অতটা ভালো হয়তো বোঝা নাও যেতে পারে, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছিল দেখতে সেই রাতে। তো এরপরে আমরা মানালির দিকে যখন যাব, আমাদের যে ড্রাইভার আছে সে বললো মানালিতে নাকি ভালো বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন পরিষ্কার আকাশ পেয়ে খুব আনন্দে উৎফুল্লিত হয়ে গেছিলাম যে গিয়েই সাথে সাথে বরফের পাহাড় বা স্নোফল দেখতে পাবো। এখন জানি না কি পরিস্থিতির মধ্যে আমরা পৌঁছাবো। তোমরা থেকো আমার সাথে, তোমাদেরকে সমস্ত কিছুই আমি দেখাবো। আমরা আমাদের তৃতীয় টোল প্লাজা ক্রস করতে চলেছি। এই টোল প্লাজা ক্রস করার পরে আমরা এরপরে আসছে আমাদের হিমাচলের যে গেট, সেই গেটটায় মধ্যে ঢুকে পড়বো। এবার হিমাচলের মধ্যে আমরা ঢুকে পড়লাম এখন। এরপরে আমরা সমস্ত টানেলের মধ্যে দিয়ে যাব। প্রথম টানেল এটা। তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স টানেলের মধ্যে দিয়ে গাড়ি করে যাওয়ার। টানেল থেকে বেরোনোর পরে আস্তে আস্তে দেখো ভোর হতে লাগছে, কি সুন্দর আকাশটা লাগছে, মানে খুবই সুন্দর। মোবাইলে অতটা হয়তো তোমরা বুঝতে পারছি না, কিন্তু রাতের অন্ধকারে কাটিয়ে যখন এই আলোটা আসে দেখতে খুবই সুন্দর লাগে। দেখতে দেখতে আমরা দ্বিতীয় টানেলের মধ্যে প্রবেশ করতে চলেছি। তো এই পাহাড়ের মধ্যে টানেলের মধ্যে দিয়ে যাওয়ার একটা অভিজ্ঞতাটা খুব ভালো। নেক্সট টাইম ইচ্ছা আছে বাইক নিয়ে এসে টানেলের মধ্যে দিয়ে যদি যাই, নিজে বাইক রাইডিং করে, দেখা যাক কতদূর কী করতে পারি। তো গাড়িতে সবাই মোটামুটি ঘুমোচ্ছে, আমি জেগে রয়েছি। আমি প্রত্যেকটা মুহূর্ত আমার ক্যামেরাবন্দি করছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করছি। দেখতে দেখতে সানরাইজ হতে চললো, দেখো সূর্যোদয় হয়ে গেছে। তো আকাশটা পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চলেছি এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবার সকালবেলা একটা কোথাও দাঁড়িয়ে আমরা টি ব্রেক দেব, দেন
সেখান থেকে আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দেব। আমরা এবার তৃতীয় টানেলের দিকে প্রবেশ করতে চলেছি। তো সামনেটা কি সুন্দর সাজানো গোছানো, দেখো খুব সুন্দর লাগছিল। অনেক বাইকাররা দেখলাম যাচ্ছে পাশ দিয়ে। তো আমারও ইচ্ছা হচ্ছে, ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করব আসার। এখন আমরা প্রকৃতির যে সৌন্দর্য রূপটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যত আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি। তোমরাও দেখো খুব সুন্দর লাগছে চারিদিকে। বরাবরই আমার পাহাড় খুব প্রিয়, জানি না কেন। আর পাহাড় আমার সবসময় মনে হয় যেন পাহাড়ে যাই, পাহাড়ে কোথাও গিয়ে থাকি অনেক দিন। দেখো সামনে ভিউটা দেখো, অসাধারণ ভিউ। সামনে একটা আমরা সকালে টি ব্রেক আমরা নিয়েছি মান্নার ডিলাক্স ধাবাতে। তো এখানে এখন নামার পরে গাড়ির মধ্যে তো ঠান্ডা অনুভব করছিলাম, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো খুব সুন্দর মানে ক্লাইমেট এখন। দেখো আকাশে মেঘের ঘনঘটা আছে হালকা হালকা। আমাদের এটা আজকে গাড়ি, এই গাড়িতে করেই আমাদের পুরো ট্যুরটা কভার করব এবারে। তো এখানে আমরা চা খাবো। আমার মেয়ে খুব আনন্দ করছে, সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে। নেক্সট আমরা আবার এখান থেকে রওনা দিয়ে আমরা ঠিক করেছি সামনে কোথাও গিয়ে, এতটাই ঠান্ডা সেখানে গিয়ে আমরা একটা হোটেলে ঘর নেব, নিয়ে সেখানে একটু ড্রেস চেঞ্জ করে শীতের জামা কাপড় পরে আমরা আবার আমাদের আজকে গন্তব্যের দিকে এগোবো। তো আবারও একটা টানেলের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি। তো দেখতে থাকো আমার ব্লগগুলো। আমরা আজকে হোটেল চিনারে আমাদের দ্বিতীয় ব্রেক দিলাম আমাদের ব্রেকফাস্টের জন্য, এবং এখানে আমরা দুটো রুম নিয়েছি। তো দুটো রুমের জন্য আমাদের কাছে ওনারা নিচ্ছেন 1500 টাকা 2 ঘন্টার জন্য। স্নান টান করে আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করে সবাই মানালির উদ্দেশ্যে রওনা দেব। তো এটা তোমরাও করতে পারো, কারণ আমরা যখন ট্রেনে আসি তখন কিন্তু আমরা শীতের জামাকাপড় পরে বেরোই না, যখন গরমকালে কোনো ট্রিপ করি। তো সেটা তোমরা কিন্তু এই প্ল্যানিংটা করতে পারো। ব্রেকফাস্ট করতে আমরা ব্রেকফাস্ট হলে পৌঁছে গেছি। খুব সুন্দর এদের সাজানো গোছানো ব্রেকফাস্টের যে হলটা। তো আমাদের অর্ডার করেছিলাম মোমো আর হচ্ছে গিয়ে আলুর পরোটা। তো খুব টেস্টগুলো খুব সুন্দর ছিল মোমো আর পরোটা। খুব ভালো। কেমন হয়েছে? কেমন? ভেরি নাইস। তোমার কেমন লেগেছে? দারুণ দারুণ। রান্না খুব ভালো। মান্ডিতে আমরা ব্রেকফাস্ট করার পরে আমাদের বেরোতে প্রায় 11টা বেজে গেছিলো ওইখান থেকে স্টার্ট করতে। তারপরে ওইখান থেকে আরও 2.5 ঘন্টার ডিস্টেন্স ছিল আমাদের আজকে যে গন্তব্য মানালি। তো পথে যেতে যেতে খুব এই সুন্দর আমরা ভিউগুলো দেখলাম। তোমরাও এগুলো দেখতে থাকো, এবং আমরা রাইডটা খুব দারুণভাবে এনজয় করেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখো। এরপরে আমার যে ভিডিওটা আসবে সেটা টোটালটাই মানালি ট্যুরের উপরে। মানালি যে 2 নাইট আমরা স্টে করেছিলাম, সেখানে কোথায় কোথায় ঘুরেছি, কী খাওয়া দাওয়া করেছি, প্রত্যেকটা হোটেল নিয়ে প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার সাথে থেকো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন ভিডিওগুলো দেখার জন্য।
দেখো আমাদের ড্রাইভার যেরকম বলেছিল ঠিক তেমনই বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আর দেখো দূরের ওই পাহাড়ে এখন স্নোফল হচ্ছে। তো আমরা এখন খুবই এক্সাইটেড কখন আমরা মানালি ঢুকবো এবং ওই স্নোফলগুলো আরও সামনে থেকে দেখতে পাবো। তো চারিদিকের আবহাওয়া পুরো চেঞ্জ। আমরা যখন মান্ডি থেকে বেরোই তো তখন যেরকম আমরা ওয়েদার পেয়েছিলাম, এখন কিন্তু পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে যতটা আমরা পাহাড়ের দিকে এগোতে চলেছি। তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিও, এরপরে ব্লগ নিয়ে আবার আসবো। আপাতত সবাইকে টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি খারাপও হয় সেটাও বলো, তাহলে আরও বেটার করার চেষ্টা করব। ঠিক আছে, চলো টাটা।